নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই সহজ, সুস্বাদু এবং একেবারে ঘরোয়া স্টাইলে কাঁঠালের বীজ ভাজা রেসিপি। অনেকেই কাঁঠালের বীজ খেয়ে ফেলে দেন, কিন্তু এই বীজ দিয়ে খুব অল্প সময়ে নানা রকমের রেসিপি বানানো যায়। কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প সময়ে একটি মজাদার রেসিপি, যেটা গরম ভাতে ডালের সাথে দারুণ লাগে খেতে। তাহলে চলুন শুরু করা যাক। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। যারা পুরনো আছেন পুরো ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। তো প্রথমে আমি 40 থেকে 50টি কাঁঠালের বীজ নিয়েছি, আপনারাও নেবেন। এখানে আমার কাছে অনেক বীজ আছে, তাই আমি এতগুলো বললাম। আপনাদের কাছে যেটুকু পরিমাণে থাকবে সেটাই নিতে পারেন। এরপর সমস্ত বীজের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিন। এরপর একটি পাত্রে নিন জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর কুকারের সমস্ত বীজ দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নিন। বেশি সিটি দেওয়া যাবে না, তাহলে গলে যাবে। কাঁঠালের বীজগুলি সিদ্ধ হয়ে গেলে বীজগুলোকে একটা তারজালি বা ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। চাইলে বীজগুলো এখন আপনারা অর্ধেক করেও নিতে পারেন, তবে আমি এখানে গোটাই বীজগুলোকে ভেজে নিয়েছিলাম। আপনারা বীজগুলোকে কেটেও নিতে পারেন, অর্ধেক করে নিতে পারেন বা আরও ছোট করেও কেটে নিতে পারেন। তো বীজগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করুন। তেলটা দিয়ে একটু গরম হয়ে গেলে ফোড়নে ওখানে আমি ব্যবহার করব কালো জিরে এবং চেরা 2 থেকে 3টি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। এবার সিদ্ধ করা কাঁঠালের বীজ কড়াইয়ে দিয়ে দেবেন। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা যখন দেখবেন একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তখনই ফোড়নে যে দেওয়া কাঁচা লঙ্কাটার উপরে সিদ্ধ করে রাখা কাঁঠালের বীজগুলি কড়াইয়ে দিয়ে দেবেন। স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। মাঝারি আঁচে ওটাকে 8 থেকে 10 মিনিট নাড়তে থাকুন ঢাকা দিয়ে। ধীরে ধীরে দেখবেন বীজের বাইরের অংশ হালকা মুচমুচে এবং গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, আর ভিতরটা থাকবে ভীষণই নরম। সব শেষে তারপর আপনারা চাইলে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। তারপর ওটাকে নামিয়ে নেবেন। নামানোর পরে এর সাথে সামান্য একটু ডাল রাখবেন। গরম গরম ভাত, ডাল ও কাঁঠালের বীজ ভাজা তারপর পরিবেশন করবেন। বিশ্বাস করুন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমন আরও সহজ সুস্বাদু বাংলা রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, আর দেখার পরে এতটাই লোভনীয় লাগবে, যদি আপনার কাছে কাঁঠালের বীজ থাকে তাহলে কালকেই আপনি বানিয়ে খাবেন। এবার এটাকে একটা পাত্রে আমি তুলে নিয়ে নিই।